বন্ধুরা, নার্স কসমোসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নার্সিং ভর্তি পরীক্ষা আসন্ন, হাতে সময় বেশি নেই। এখন কিভাবে পড়লে সর্বোচ্চ নাম্বার তোলা সম্ভব? আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শেষ মুহূর্তের স্মার্ট স্টাডি টেকনিক, শর্টকাট পদ্ধতি এবং পরীক্ষা ভালো করার সিক্রেট। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম বিষয়টি হচ্ছে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ। কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে তা খুঁজে বের করা। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা দেখে নিয়েছি কোন টপিকগুলো বেশি আসে, তাই যে কোনো মূল্যে এগুলো ভালো করে পড়ে নিতে হবে। তাহলে চলুন দেখে আসি কোন কোন টপিকগুলো ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বিষয়ভিত্তিকভাবে যদি আলাদা আলাদা করে গুরুত্বপূর্ণ টপিকগুলো বের করার চেষ্টা করি, তাহলে বাংলা ব্যাকরণের ভিতরে থাকবে বাক্য গঠন ও রচনা শৈলী, সমাস ও সন্ধি, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও তাদের রচনা। ইংরেজি ব্যাকরণের ভিতরে থাকবে টেন্স, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, সিনোনিমাস অ্যান্ড অ্যান্টোনিমাস, স্পেলিং অ্যান্ড কারেকশন, কমন আইডমস অ্যান্ড ফ্রেজ। এবং গণিতের ভিতরে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমরা খুঁজে বের করেছি: লসাগু ও গসাগু, ভগ্নাংশ ও দশমিক, অনুপাত ও সমানুপাত, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, সমীকরণ ও অসমতা, জ্যামিতি ও পরিমিতি। জীববিজ্ঞানের যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে বা যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ ও তাদের কার্যাবলী, রক্ত সঞ্চালন ও রক্তের উপাদান, পুষ্টি ও ভিটামিনের কার্যকারিতা, বিভিন্ন রোগের কারণ ও প্রতিকার। আপনারা চাইলে গুরুত্বপূর্ণ টপিকগুলো খাতায় লিখে রাখতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, রসায়নের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেগুলো হচ্ছে অ্যাসিড, ক্ষার ও লবণ, জৈব ও অজৈব যৌগ, পর্যায় সারণী ও মৌলিক উপাদানসমূহ। পদার্থবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাপ ও তাপগতিবিদ্যা, আলো ও অপটিক্স, তড়িৎ ও চুম্বকত্ব, তরঙ্গ ও শব্দ। বন্ধুরা, ভর্তি পরীক্ষার জন্য এক আতঙ্কের নাম হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে। নার্সিংয়ের ক্ষেত্রেও সেম। তো আমরা অ্যানালাইজ করে বের করেছি যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। তার ভিতরে আমরা যদি দুইটা ভাগ করি, বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলী, তো বাংলাদেশ বিষয়াবলীর ভিতরে থাকছে মুক্তিযুদ্ধের ইতিহাস, যেখান থেকে মাস্ট বি একটা না একটা কোশ্চেন আসবেই আসবে নার্সিং ভর্তি পরীক্ষায়। বাংলাদেশের ভূগোল ও পরিবেশ, সাম্প্রতিক উন্নয়ন প্রকল্প যেমন পদ্মা সেতু, বাংলাদেশের অর্থনীতি ও সম্পদ। আন্তর্জাতিক বিষয়াবলীর ভিতরে রয়েছে আন্তর্জাতিক সংগঠন ও তাদের সদর দপ্তর, বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানী ও মুদ্রার নাম, সাম্প্রতিক বৈশ্বিক ঘটনা ও পুরস্কার প্রাপ্তি। সাধারণ জ্ঞানের দক্ষতা আরও সমৃদ্ধি করতে আপনারা চাইলে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এতক্ষণ আমি যে টপিকগুলো বললাম সেগুলোতে বেশি ফোকাস দিন, কারণ এই টপিকগুলো থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। তারপর আপনি একটি স্মার্ট স্টাডি প্ল্যান তৈরি করতে পারেন, যেমন সকালবেলা নতুন টপিক পড়ার সময় এবং বিকেলে সংক্ষিপ্ত রিভিশন ও নোটস তৈরি করুন, এবং রাত্রে বিগত বছরের প্রশ্ন ও মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন। তারপর কঠিন টপিকগুলো মনে রাখার জন্য আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন কিংবা কিছু ছন্দ তৈরি করতে পারেন, যেমন স্ক্যাব। স্ক্যাবের এসতে হচ্ছে স্কিন, সিতে হচ্ছে কার্টিলেজ, এতে হচ্ছে এডিপোজ, বিতে হচ্ছে বোন। এভাবে আপনি মনে রাখতে পারেন। তারপর মেডিকেল টার্ম মনে রাখার জন্য ফ্ল্যাশ কার্ড বানিয়ে বইয়ে লাগিয়ে রাখতে পারেন। এমসিকিউর জন্য এলিমিনেশন মেথড ব্যবহার করতে পারেন,
সেটা হচ্ছে এমসিকিউতে 4টা অপশন থাকে, আপনি সঠিক উত্তর না খুঁজে চেষ্টা করুন ভুল উত্তরটা খোঁজার জন্য। তারপর যেটা ভুল উত্তর সেটা বাদ দিয়ে অন্যগুলো দাগাবেন। এটা হচ্ছে এলিমিনেশন মেথড। সন্দেহজনক অপশন বাদ দিবেন, সম্ভাব্য সঠিক উত্তর বেছে নেবেন। তারপর হচ্ছে আরেকটা টেকনিক ইউজ করতে পারেন, যেটা হচ্ছে কোনো একটা টপিক আপনি পড়ার পর যদি এই টপিকটা আপনি নিজে আরেকজনকে বোঝাতে পারেন, তাহলে মনে করবেন যে এই জিনিসটা আপনি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। এই টেকনিকটাও খুবই কার্যকরী, চাইলে এই টেকনিকটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তারপর যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন ও মডেল টেস্ট পরীক্ষা দিবেন। একটা কথা মনে রাখবেন, যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি নিজেকে যাচাই করতে পারবেন। এক্ষেত্রে কমপক্ষে 5 বছরের বিগত প্রশ্ন সলভ করতে হবে আপনাকে। মডেল টেস্ট পরীক্ষা দিবেন ঠিক পরীক্ষার মতো পরিবেশে, দেখে দেখে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া যাবে না। তারপর বারবার আসা প্রশ্নগুলোর উপর বিশেষ গুরুত্ব দিন। যে প্রশ্নগুলো দেখবেন বারবার আসছে সেগুলোকে আলাদা টিক মার্ক করুন, সেগুলো গুরুত্ব সহকারে পড়ুন। পরীক্ষার দিন যে কৌশলগুলো আপনারা অবলম্বন করতে পারেন, অনেকে দেখা গেছে পরীক্ষার আগের রাত সারা রাত পড়ে। আসলে এই কাজটা আসলে ঠিক না। পরীক্ষার আগের রাত নতুন কিছু না পড়াটাই ভালো, শুধু পুরাতন পড়াগুলো রিভিশন করুন। এমসিকিউর সময় প্রথমে সহজ প্রশ্নগুলো সলভ করবেন পরীক্ষার হলে। সময় নষ্ট না করে স্ট্র্যাটেজিকভাবে উত্তর দিবেন। বন্ধুরা, এই টিপসগুলো ফলো করলে ইনশাআল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনার পরীক্ষার প্রস্তুতি কেমন।